দেবীর বোধনের মাধ্যমে শুরু হয় মা দুর্গার আরাধনা। দিনের বেলা পুজো করা শাস্ত্রের বিধান থাকলেও দুর্গাপুজোর বোধন হয় সূর্যাস্তের পর। কেন বোধন হয় এই সময়, চলুন জেনে নেওয়া যাক। শাস্ত্র অনুযায়ী পৃথিবীর 1 বছরের সময়কাল হলো স্বর্গের একদিনের সমান। সূর্যের উত্তরায়ণ হলো দেবতাদের দিন আর দক্ষিণায়ন দেবতাদের রাত্রি। দক্ষিণায়নের এই 6 মাস দেবতারা নিদ্রায় মগ্ন হন, তাই শাস্ত্রমতে রাত্রিকালে পুজো করার নিয়ম নেই। এদিকে শরৎকাল হলো দক্ষিণায়নের সময়। এই সময় বিষুবরেখা সূর্যের দক্ষিণ দিকে গমন করে। কিন্তু শরৎকালেই রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন। নিদ্রা থেকে দেবীকে জাগিয়ে তোলা হয়েছিল, আর এই জাগিয়ে তোলার নামই হলো বোধন। দেবীকে অকালে জাগিয়ে তোলা হয়েছিল, তাই শরৎকালের দুর্গাপুজোকে বলা হয় অকাল বোধন। রাবণ বধে সাহায্যের জন্য রাতে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মার আবেদনে সাড়া দিয়ে বেলগাছের একটি বেলপাতায় কুমারী কন্যা রূপে আবির্ভূতা হয়েছিলেন দেবী। তাই বোধনের সময় প্রয়োজন হয় বেলগাছের। বোধনের পর হয় অধিবাস, যা হলো বেলগাছের তলায় দেবী দুর্গার আরাধনা।